মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঞ্জিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের এই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা ভুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিয়া ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। আমার প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি। আজকে ওই ছাদের দৃশ্যটা দেখে না আমার খুব ওই কবিতার কথা মনে পড়লো। তা যাই হোক, একটু কবিতা আবৃত্তি করে ফেললাম। আর এবার চলে যাব রান্নাঘরে, কারণ মর্নিং তো চা খাওয়া হয়নি, চাটা খাবো। আর চলো তোমাদের সঙ্গে টুকিটাকি একটু কথা বলবো, বলে তারপরে রান্না করব। আর দেখো, অনেক দিন কিন্তু আমি ভিডিও আনিনি। প্লিজ তোমরা একটু আমার সঙ্গে থেকো আর ভিডিওগুলো একটু দেখো, আর কেমন হচ্ছে বলো। এই যে চাটা আমি বানাইনি, কিন্তু এটা আমার কর্তামশাই বানিয়েছে। আজকে আবার দুধ চা বানিয়েছে, দেখেছো? প্রতিদিন লিকার চা হয়, আজকে আবার দুধ বানিয়েছে, দুধ দিয়ে চা বানিয়েছে। যাই হোক, আমার 6টা বিস্কুট চাই সকালে। আর দেখো, এই কালমেঘটা না সবার আগে খেয়েছি। হ্যাঁ, আমার কর্তামশাই কদিন খাওয়াচ্ছি। কালমেঘটা কী উপকার হয় জানো তো? লিভারের পক্ষে অত্যন্ত ভালো। তুমি 2-3টে করে পাতা প্রতিদিন খাও, খুব ভালো। খোস প্যাঁচড়াক, গায়ে চুলকানি এসব হবে না। আর জ্বর হলে খেলেও খুব ভালো। আমার কর্তার জ্বর হয়েছিল, আমি কদিন খাইয়েছি রস করে, ভীষণ উপকারী। খেয়েছি। যাই হোক, ওইসব কাজকর্ম করে এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। ডাল আর ভাত, দেখো চালটা তুলে দেবো। চালটা বের করেছি, ধুয়ে আর তুলে দেবো। আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ করে রেখেছি, কিছুটা আমি আলাদা করে রেখেছি। এটা মুড়ি দিয়ে খাবো, আমার ডাল দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আর এই যে ভাত পড়ছে, দেখো সংসারটা তো আমার না, কীভাবে গুছিয়ে করতে হয় সেটা আমাকেই করতে হয়। দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দেবো। তারপর আবার একটু পরে গ্যাসটা জেলে আর ভাতটা আর একবার ফুটিয়ে নেব, তাতেই ভাতটা হয়ে যাবে। আর দেখো, এই যে কড়াই আমি তেল দিয়েছি, এগুলো সব রান্না হবে। এই যে পটল ভাজা, করলা ভাজা, বেগুন আর আলুর একটা মাখা করবো পোস্ত দিয়ে। আর ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো, আবার কিন্তু আমাকে ছাদে যেতে হবে, কারণ বৃষ্টি যাচ্ছে আসছে তো। আর সবসময়ই হচ্ছে, তবু আমি জামা কাপড়গুলো কেচে আর কি। দেখো কী অবস্থা আকাশের, সব সময় মেঘ করে আছে। আর দেখেছো, খুব বর্ষাকালে কিন্তু প্রকৃতি কিন্তু খুব সুন্দর সাজে, অপরূপ সাজে, এত সাজে না কি বলবো। ভীষণ ভালো লাগে বর্ষাকালে। শুধু বৃষ্টি পড়ে ভালো লাগে না, কিন্তু প্রকৃতির রূপ দেখতে এত আমার ভালো লাগে না কি বলবো। আমি শুধু দেখি গাছপালাগুলো কী সুন্দর ধুয়ে পরিষ্কার, যেন সবসময় স্নান করে তো। স্নান করলে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, গাছপালাগুলোকে ওরকম, গাছগুলোকে ওরকম আমার স্নান করা মনে হয় যেন এই মাত্র স্নান করে একদম সাবান টাবান মেখে পরিষ্কার হয়ে এসেছে। কী সুন্দর আকাশের রূপ দেখেছো? আমার এই বর্ষাকালে না গাছপালার আকাশ দেখতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা দেখো একটুখানি। আর দেখো না, বৃষ্টি কিন্তু পড়ছে, গুড়ি গুড়ি বলে না, ইলসে গুড়ি বলে না, সেই ইলসে গুড়ি কিন্তু পড়ছে। তা সত্ত্বেও আমি কিন্তু ছাদের মধ্যে জামা কাপড়গুলো দিয়েছি, জলটা ঝরে যাক, তারপরে দেখা যাবে কি হবে। পড়ছে, আমিও কিন্তু ভিজছি। আর দেখো, এইটাই হচ্ছে আমাদের কাজ। রান্না করতে করতে ছুটে ছুটে চলে এলাম। দেখো, চলো বন্ধুরা, এবার আমার দেখাবো লঙ্কা গাছ। আজকে না বেশ একদম অনেকগুলো লঙ্কা হয়েছে গাছে, কিন্তু আমি তুলি রোজই, কিন্তু তোমাদের বন্ধু দেখানো হয়নি। ভিডিও তো করিনি, এখন করার সময় পাই না। ওই যে লাইভ করি না, আমার একটা চ্যানেল আছে তো, এই ভিডিওটা আমি দিতে পারছি না। সেই জন্য আজকে বলি না, আজকে একটু ভিডিও ছাড়ি। এই দেখো লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে। বুলেট লঙ্কা। আর পেকে না মাটিতে পড়ে গেছে। আমি তো বুঝতে পারিনি যে এগুলো পেকে গিয়ে মাটিতে পড়ে যাবে। তো লাল হয়ে আছে, লাল লাল একদম, বুলেট লঙ্কা বলে না, সেই বুলেট লঙ্কা। তো এই মাটিটা এত বন্ধুরা ভালো, জানো তো, এখানে আমি যে গাছই বসি না সেই গাছটাই হয়। দেখো এখন লঙ্কা গাছ হয়েছে, দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে। এখন লঙ্কা তুলছি। লঙ্কা কিন্তু এখন বাজার থেকে কিনতে হয় না, এখান থেকে তুলেই আমি তরকারি করি। আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, খুব কম ব্যবহার করি। যাই হোক, আর দেখো তোমাদের ভালো করে দেখাতে পারছি না, ওই দিকটা যাব।
ওই দিকটা গিয়ে ঘুরে, এদিক দিয়ে তো গাছ হয়েছে, এদিকটা যেতে পারছি না আমি, ওই রাস্তা এখান দিয়ে ঘুরে ওই যে এলাচ গাছ দেখতে পাচ্ছি, এই যে এটা এলাচ গাছ, এই এলাচ গাছের পাশ দিয়ে আমি চলে যাব ওই দিকটা, গিয়ে অনেকগুলো লঙ্কা তোলার মতো তোমাদের দেখাবো। কাঁচা লঙ্কায় কিন্তু ভিটামিন সি আছে জানো, কাঁচা লঙ্কা খাওয়া খুব ভালো, কাঁচা লঙ্কার তরকারিই খাবে। শুকনো লঙ্কা অনেক অপকারী জানো তো, শরীরের ক্ষতি করে। তো এইখান থেকে আমি সব লঙ্কাগুলো তুলে নিচ্ছি তোমাদের দেখাবো বলে। রোজ ভাবি আমার বন্ধুদের আমি লঙ্কা দেখাবো তুলে, হ্যাঁ লঙ্কা আর তোলা হচ্ছে না, তোলা হয় মানে তুলি রোজই 8টা করে, 8টা 10টা আমি তুলি। তো আজকে একটু তুলে তোমাদের দেখাবো। হ্যাঁ সব তুলবো না, তুলতে মায়া লাগছে জানো তো বন্ধুরা, আমার না লঙ্কা তুলতে খুব মায়া লাগছে। হাতে মানে নিজের হাতে তৈরি না, হ্যাঁ অনেক ছোটো ছোটো অবস্থায় আমি বসিয়ে আর দেখো এখন কত লঙ্কা হচ্ছে। এখন বাজারে মনে হয় নাকি 150 টাকা করে নাকি লঙ্কার কিলো। যাই হোক, আমাকে এখন লঙ্কা কিনতে হচ্ছে না, এটাই আমার আনন্দ। আমার সংসারে আয় হচ্ছে না, বলো আমি তাহলে সংসারে আয় করছি না? আমরা মহিলা, হ্যাঁ মহিলারা জানে কীভাবে সংসারের আয় করতে। একটা মহিলা যেভাবে সঞ্চয় করতে পারে, একটা পুরুষ কিন্তু সেভাবে পারে না, জানো তো বন্ধুরা। আমার বান্ধবীরা নিশ্চয়ই বলবে, আর পুরুষ বন্ধুরা একটু ভাবো মহিলাদের মতো হতে, সঞ্চয় করতে। তোমরা 2 হাতে খরচ করো না, 2 হাতে তোমরা একদম খরচ করো না। দেখো এই যে কী সুন্দর দেখেছো কাঁচা পাকা লঙ্কা। যাই হোক, লঙ্কাগুলো তুলে নিয়ে এখন রান্না করব। যাই হোক, একটু বন্ধু তোমাদের সঙ্গে একটু মজা করলাম। আর আমার ভিডিওটা প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। হ্যাঁ আর দেখো এই যে রান্নাবান্না করে রেডি করে পেয়েছি ভাতের থাই। তোমরা ভালো থেকো।